খালেদা জিয়াকে এমন হাস্যোজ্জ্বল সবশেষ কবে দেখা গিয়েছিল? এই প্রশ্নের উত্তর মিলবে না নিকট অতীতে। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনকে উৎফুল্ল দেখে উজ্জীবিত নেতাকর্মীরা। পরনে বেগুনি শাড়ি সাবেক প্রধানমন্ত্রীর, গলায় সেই চিরচেনা মালা। মাস্কটা নামিয়ে সাবলীলভাবে কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। কি নিয়ে আলাপ করলেন নোবেলজয়ী? হয়তো জানতে চেয়েছেন কেমন আছেন খালেদা জিয়া। স্নিগ্ধ হাসিতে এসেছে সেই জিজ্ঞাসারই জবাব। সাবেক প্রধানমন্ত্রীকে জাতির সামনে এমন প্রাণ সঞ্চারী রূপে উপস্থাপনের নেপথ্যের কারিগর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আনতে পেরে গর্বিত তিনি। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এর আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিকেল 3:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন খালেদা জিয়া। বিকাল 3:45টার দিকে তিনি যখন পৌঁছান, তখন অতিথিদের পদচারণায় মুখর সেনাকুঞ্জ। খালেদা জিয়া সেখানে পৌঁছামাত্র অনুষ্ঠানের সব আলো যেন এসে পড়ে তার ওপর। যতক্ষণ সেখানে ছিলেন সাবেক সরকার প্রধান ছিলেন মধ্যমণি হয়েই। প্রায় 6 বছর পর বাইরে তাকে কোনো অনুষ্ঠানে দেখে আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। জানান, সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে গোটা জাতি আনন্দিত।